সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তোমরা সবাই আমাদের সিকিমের ব্লগটা দেখেছো। আমরা লাস্ট উইকেন্ডই সিকিমে ছিলাম এন্ড আজকে আমরা কলকাতায়। খুব মনে খারাপ লাগছে আমার। তো এই ভিডিওটা বানানোর মেইন পারপাস হচ্ছে কি আমাদের পুরো কমপ্লিট আইটেনারিটা একবার তোমাদের এক্সপ্লেন করে দেওয়া এন্ড অলসো হোমস্টেজ আমরা যেরকম ছিলাম এন্ড হোল ট্রাভেলের একটা রিভিউ দেওয়া। ঠিক আছে, যাতে তোমরা যদি ভিজিট করতে চাও ইট উইল বি ইজিয়ার ফর ইউ গাইস। এন্ড আমি করে ডেসক্রিপশনসও দিয়ে দেবো রিগার্ডিং আমরা ড্রাইভার কোথা থেকে নিয়েছি, হোমস্টে না আমার কাছে নাম্বারগুলো আছে handy. I have it handy only, so we can give it in the description. এক্স্যাক্টলি। তো তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। তো আজকে তো আমরা ট্রিপটা যদি বলি, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ট্রিপ। আমরা টোটাল 16 জনের গ্রুপ ছিলাম এন্ড দারুণ মজা হয়েছে। আমি এটা মানে মাস্ট রেকমেন্ডেড, ইউ শুড ট্রাভেল উইথ ফ্রেন্ডস। আমি খুব একটা করিনি, আমার কাছে নিউ শি হ্যাড বিন ডুইং ইট, বাট আমার তো দারুণ লেগেছে। আমি ফ্রেন্ডসদের সাথে ওরকম করিনি। তো জার্নিটা যদি স্টার্ট করি, উই স্টার্টেড ফ্রম শিয়ালদা। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ট্রেনটা ছিল, ইট ওয়াজ অ্যাট 8:35 PM। ঠিক আছে, ট্রেন একদম অন টাইমই ছিল। আমাদের শুধু আরএসি তে ছিল রিজার্ভেশন, তো আমাদের ঘুমটা হয়নি ঠিকঠাক মানে কারণ উইকডে ছিল, সবাই অনেক খাটাখাটনি করে গেছিলাম, তো হ্যাঁ ঘুমের একটু তো ডিস্টার্ব হয়েছে, বাট হয় মানে যেরকম হয় আর কি। আমরা এত আগে টিকিট কেটেও আমরা স্টিল পাইনি। আমাদের ওয়েটিং লিস্টে ছিল, ওয়েটিং লিস্ট থেকে আরএসি হয়েছে, কিন্তু মানে 16টা টিকিট, মানে 16 জন গেছিলাম আমরা, তো 8 জনের কনফার্ম টিকিট ছিল আর বাকি 8 জনের হয়নি। তো কাঞ্চনকন্যা গেছি, ট্রেন রাইট টাইমেই ছিল। আমরা শিলিগুড়িতে উই গট ডাউন। শিলিগুড়ি থেকে আমাদের গাড়ির বুক করা ছিল। টিকিট প্রাইস ছিল 3 AC, ইট ওয়াজ अराउंड 975 পার টিকিট। ওটা আমি ব্লগে একটু ভুল বলেছিলাম ফার্স্ট ব্লগটাইতে, তো একটু আই এম সরি। ইয়া এক্স্যাক্টলি। এটা ইট ওয়াজ अराउंड 975 990 এরকম প্রাইস ছিল পার টিকিটে। হ্যাঁ, এন্ড তারপর তো আমরা শিলিগুড়ি থেকে আমরা সেবক রোডে একটা জায়গায় ব্রেকফাস্ট করলাম। বেশ নর্মাল ভালো খাবার ছিল। গৌতমস হোটেল ছিল। আর পর ওখান থেকে আমাদের শিলিগুড়ি থেকে অলমোস্ট হোমস্টে রিনচেংপং যেতে আমাদের নিয়ার অ্যাবাউট 3.5 hours 4 hours লেগে গেছিল। 5 hours লেগেছিল। আর হোমস্টেতে অ্যাকচুয়াল কস্টিং ছিল হচ্ছে কি 1200 করে পার পার্সন, ইনক্লুডিং ফুডিং এন্ড লজিং। এন্ড ফুডিং এ ব্রেকফাস্টে যেরকম আমাদের চা থাকে, ঠিক আছে, আর মানে ব্যাটটি তো থাকেই। আর ব্রেকফাস্টে আমাদের কি দিয়েছিল, একদিন লুচি আর পুরি দিয়েছিল, আর একদিন ম্যাগি দিয়েছিল। আর লাঞ্চে ওদের এক থাকে, ঠিক আছে। লাঞ্চটা অনেকে বাইরে করে কারণ সবাই সাইট সিইং এন্ড অল করতে যায়, তো লাঞ্চে ওরা, কিন্তু ওদের ডাল সবজি এগুলো খুব ভালো হয়, মানে খুব লাইট হয়, বাঙালির মতো রান্না করে। হ্যাঁ, খুব মানে হোমলি ফুড, মানে হোমস্টে থাকার এটাই মজা। তারপর ইভিনিং এ ওরা পকোড়া ঠাকুরা দেয়, আমরা ভেজ পকোড়া এন্ড টি। আর কিন্তু আমরা বারবিকিউ করিয়েছিলাম আলাদা করে ওখানে, তাই জন্য কিন্তু আমাদের 1400 করে পড়েছিল পার পার্সন। ঠিক আছে, তো দ্যাট ওয়াজ ইনক্লুডিং দ্য বারবিকিউ। এবার তোমরা যদি বারবিকিউ আলাদা নিতে চাও, ওটার অপশন আছে পার কেজি আই গেস 600-700 পড়ে, এগুলো একটু নেগোশিয়েট করে নিতে হবে, ঠিক আছে। আর উডের চার্জেসও নেয়। তো বারবিকিউ সেট আপ ছিল আমরা যেখানে ছিলাম, দ্যাট ওয়াজ রিনচেংপং নেস্ট, ঠিক আছে। আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিতে পারো, কথা বলে নিতে পারো। আমাদের আলাদা আলাদা শর্টসও করা আছে, দুটো স্টে আমাদের যেখানে ছিল, একটা তিনচুলেতে একটা রিনচেংপং এ, দুটোতেই আলাদা শর্টস দেওয়া আছে, ওটাই হোটেলটা। তো স্টে ডেসক্রিপশনে আমরা নাম নাম্বার তো দিয়েই দিচ্ছি। তো রিনচেংপং নেস্টে আমরা 2 দিন ছিলাম। রিনচেংপং থেকে আমরা প্রথম দিন গেছিলাম হচ্ছে গিয়ে পেলিং এর স্কাই ওয়াকটা দারুণ লেগেছিল। ওর খুব ভয় লাগছিল, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো ইউ অল ক্যান ক্যাচ সাম ফানি ইনসাইটস, ঠিক আছে। এন্ড অলসো ওখানে একটা খুব সুন্দর মনেস্ট্রি ছিল, যেট ওয়াজ ভেরি পিসফুল। একটু স্টেয়ার্স বেয়ে উঠতে হয়, 170 স্টেয়ার্স কাউন্ট করেছিল, বলেও ছিলাম ব্লগে। তো ওটা বেশ মজা হয়েছিল, আমার দারুণ লেগেছিল। আর ওয়েদারটা আর ভিউটা ওখান থেকে দারুণ লাগছিল। আর আমরা যখন গেছিলাম একটু বৃষ্টি পড়ছিল, তো সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। আর সেকেন্ড ডে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে রাবাংলার বুদ্ধা পার্কটা ওয়াজ অসম, ঠিক আছে। ওইগুলো সব ক্লিপস ভিডিওজে আছে, আমি ভিডিওর লিঙ্কস গুলো দিয়ে দেবো, ইউ অল ক্যান ডেফিনেটলি হ্যাভ আ লুক, ঠিক আছে। এন্ড রাবাংলা থেকে আমরা গেছিলাম নামচি ধাম যেটা আছে, দ্যাট ওয়াজ লাইক অসম। মানে গিয়ে ওটা এত ভালো লেগেছে, মানে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস আই ওয়েন্ট। মানে দারুণ লেগেছিল, একটা হোলিস্টিক আর একটা স্পিরিচুয়াল একটা ফিলিং এসেছিল। ইট ওয়াজ ভেরি পিস,
ইট ওয়াজ ভেরি কাম অ্যান্ড ওয়েল মেনটেন্ড, ঠিক আছে। আর ওখানে 4টে ধামের রেপ্লিকাস করা ছিল, মিনিয়েচার ভার্সন 4টে ধামের, প্লাস জ্যোতির্লিঙ্গের 12 জ্যোতির্লিঙ্গেরও মিনিয়েচার টেম্পলস ছিল। আর একটা হিউজ যে নন্দীটা ছিল, হ্যাঁ দ্যাট ওয়াজ অ্যামেজিং অ্যামেজিং। আমি ওইটা বলবো, সিকিমের যে ওই ব্লগটা ছিল ওটা অ্যাটলিস্ট দেখো, নামচি ধামটা অ্যাটলিস্ট দেখো, তারপর রিয়েল লাইফেও গিয়ে দেখো, মানে দারুণ লেগেছিল ওটা। তো তারপরে ওখানে কোনো এন্ট্রি ফিস ছিল? এন্ট্রি ফিস ছিল, মেইনটেনেন্স একটা নিয়েছিল 50 রুপিস আই গেস ছিল পার পারসন, ঠিক আছে। তো নমিনাল, বাট মানে দারুণ দারুণ, মানে you'll get way more than you, মানে ওটা মন্দির অবশ্য। বন্ধুদের সাথে গেলে যা হয় আর কি, মানে বাকি লোকজন করছে, কেউ মানে দায়িত্ব নিয়ে নেয়, সবাই আলাদা আলাদা। হ্যাঁ, তো আর আমরা দুজনে একটু লেট ব্যাক, আমরা we were just following everyone, ঠিক আছে। আমাদের অত হেডেক ছিল না, আমরা টাইম টু টাইম শুধু পেমেন্টস করেছি এন্ড এনজয় করেছি, দ্যাটস ইট। তো এবার নেক্সট হচ্ছে কি, আমরা 2 দিন তো রিনচেংপং নেস্টে ছিলাম, 2 দিন চুটিয়ে মজা করেছি, ওয়েদারও দারুণ ছিল। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ, হ্যাঁ উই অলসো স কাঞ্চনজঙ্ঘা। প্রথম দিনের যে মর্নিংটা উঠে আমরা একটা দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়েছি, মানে পুরো রুম থেকে দেখা যায়। এই হোমস্টেটা আমি ভীষণভাবে রেকমেন্ড করছি, মানে জানলা খুললে আমাদের পুরো রেঞ্জটা দেখা যাচ্ছিল, ওই যে ফিলিংটা আমি গেট ওভার করতে পারছি না। ওটারও সুন্দর ক্লিপস আছে, ওটারও সুন্দর একটা টাইম ল্যাপস এন্ড অল নিয়েছিলাম, গেট ওভার করতে পারছি না। আর কি অদ্ভুত ভাবে খুব সকাল সকাল ঘুম ভেঙেও যেত। আমি কোনোদিনও অ্যালার্ম দিয়ে শুইনি যে কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে 5টায় অ্যালার্ম দিয়েছি, জানি না কিছু ভাবে একটা মানে হয়তো একটা টান ছিল, ভেবে ঘুমিয়েছিলাম যে মানে দেখতে পাই যাতে সকালবেলা। তো ঘুম থেকে উঠে যে জানলাটা খুলে মানে আর কিছু মানে বলতে পারছি না আমি, এত সুন্দর ছিল। কিন্তু সেকেন্ড ডে তে আমরা দেখতে পাইনি, সেকেন্ড ডে কভার ছিল, ক্লাউডি ওয়েদার ছিল। তো তারপরে সেদিন আমরা বেরোলাম, বেরিয়ে আমরা তার মানে 2 দিন তো ওখানে রিনচেংপং নেস্টে স্টে করলাম। থার্ড ডে আমরা স্টে করেছিলাম হচ্ছে কি ম্যাসিডোনিয়া হোমস্টেতে, ঠিক আছে। ওইটা যাওয়ার রাস্তাটা একটু খারাপ, কিন্তু জায়গাটা খুবই একটা রোমাঞ্চজনক জায়গা, একদম ফরেস্টের মাঝখানে। এন্ড ওখানে আমাদের ড্রাইভার্স গুলো বলছিল ওখানে কি লেপার্ডস দেখা যায়, চা বাগানও আছে আশেপাশে। আমরা পিককেরও একটা গ্লান্স পেয়েছিলাম, 2-3টে পিককের গ্লান্স পেয়েছিলাম। তো এটা ফরেস্ট এরিয়া, তো ওরা বলে লেপার্ডস, তাগদা ফরেস্ট। আমরা ওই জন্য আমরা প্রথমে বিলিভ করিনি, আমরা গুগল করেও দেখলাম, গুগল অলসো টোল্ড আস যে ওখানে লেপার্ডস আছে, ঠিক আছে, দেখা যায় মাঝে মধ্যে। তো ইটস লাইক নট মানে ফেক নিউজ ছিল না। তো ওইখানেও আমরা বেশ সুন্দর একটা স্টে করেছিলাম হোমস্টেতে, কিন্তু ওখানে একটু গরম ছিল, খুব নয় তবে, হ্যাঁ সকালবেলাটা গরম লাগছিল, সকালবেলাটা লেগেছে, রাত্রে ওয়াজ ঠিক আছে। হ্যাঁ রাতটা ওয়াজ গুড, রাত্রিবেলা তো হিল স্টেশন একটু ঠান্ডা পড়েই যায়, কিন্তু সকালটা গরম ছিল। তো ওখান থেকে আমাদের এনজিপি আসতে হলো ফর দ্য ট্রেন, আর ফেরার সময় আমাদের বন্দে ভারত ছিল। আচ্ছা এইটা বলার আগে আমাদের হোমস্টের লোকটা খুব ভালো ছিল, আমরা যেহেতু সেদিনকে লাঞ্চ করতে পারিনি হোমস্টেতে, তো ওরা পরের দিন লাঞ্চ প্যাক করে দিয়েছিল, একটু দেরি হয়ে গেছিল হোমস্টেতে, ওই জন্য আমাদের রাস্তাটা আরো ভয় লেগেছে, মানে দুদিকে পুরো ফরেস্ট, পুরো অন্ধকার, কি মানে গাড়ির হেডলাইট ছাড়া কিছু নেই, আর জাস্ট রাস্তাটা দিয়ে যাওয়া হচ্ছে। তো ওইটা মানে ভয় তো লাগছিল, আবার একটা এক্সাইটমেন্ট, একটা রাস্তাটাও না মানে পুরো এরম মানে ভাঙা পাশ দিয়ে, মানে আলাদা একটা এক্সপেরিয়েন্স। কিন্তু হ্যাঁ ভাই, যারা গাড়ি ওখানে চালায় তাদের হাত বিশাল, বিশাল ভালো, দে আর পেড ফর দ্যাট অনলি। মানে ওরা আমার জানি না, মানে ওদের কোনো ব্যাপারই না, ওরা চোখ বন্ধ করে চালিয়ে, ফোনে কথা বলতে চালাচ্ছে, নরমালি হাসতে চালাচ্ছে, ভেরি নরমাল ফর দ্যাট। তো ওখান থেকে আমাদের হোমস্টে আমাদের খাবার প্যাকিং দিয়ে দিয়েছিল। আমাদের তার পরের দিন সানডে দুপুরে আমাদের বন্দে ভারত ছিল, 3টের সময় ছিল। তো আমরা আরামসে 2টোর মধ্যে এনজিপি পৌঁছে গেছিলাম। তারপরে আমাদের যে ট্যুর মাস্টার ছিল ওরা স্টেশন থেকে আমাদের জন্য প্যাটিস, বেসিক স্ন্যাক্স এন্ড অল নিয়েছিল, সেটা আমরা ট্রেনে এনজয় করেছি। তারপর ট্রেনে তো টুকটাক স্ন্যাক্স এন্ড অল, বন্দে ভারতের সার্ভিস খুবই ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম চললাম, মানে আমি ভুবনেশ্বর তো গেছো তুমি তো, বাট আমার দারুণ লেগেছে। তো ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ওভারঅল, ঠিক আছে। তো কস্টিং যদি বলি, আমাদের অ্যাপ্রক্সিমেটলি পার হেড 12,000-13,000 মতন করে পড়েছে, ইনক্লুডিং এভরিথিং, ঠিক আছে, সবকিছু কভারের মধ্যে। 11-12 ওরকম, ঠিক আছে। বাট ইট ওয়াজ আ গুড ট্রিপ, আই এনজয়েড আ লট, ঠিক আছে, ঘোরাফেরা কোনো কিছু কম্প্রোমাইজ হয়নি। 11-12টা কিন্তু সবকিছু ইনক্লুডেড, মানে আমরা বাইরেও একদিন একটু লাঞ্চ খাওয়া দাওয়া হয়েছিল, লাঞ্চ এগুলো আমরা করেছি, তো এভরিথিং ইনক্লুডেড। না তোমরা চাইলে কম্প্রেস করলে এটা 7-8K তে চলে আসবে আরামসে।
তো কয়েকটা পয়েন্ট যেটা আমি গেছি যখন রিয়েলাইজ করেছি, সেটা প্রথম তো প্রচন্ড বার্গেনিং হয় পুরো সবকিছুতে, যেমন হোমস্টে থেকে শুরু করে গাড়ি সবকিছুই একটু বার্গেনিং করা, মানে করলে বেটার একটা প্রাইস তোমরা পাবে, তো সেটা মাথায় রাখবে। সেকেন্ড হলো ওয়েস্ট সিকিমে বিশেষ ঠান্ডা তো আমার লাগেনি, সেরকম ঠান্ডা পড়েও না। ইস্ট আর নর্থ সিকিমেই বোধহয় বেশি ঠান্ডা, মানে বরফ ঝুলুক, তারপরে আর তো মানে লাচেং লাচুং ওইগুলো তো আছেই। তো বাট ওই আর কি হালকা ফুলকা উলেন্সে চলে। রাতটা ঠান্ডা লাগছিল, রাতটা যেমন ভালো ঠান্ডা ছিল আর কি। তো আর রেকমেন্ডেড আমি রিনচেনপং হোমস্টে বলবো, তোমরা প্লিজ যেও। আর ছাতা ক্যারি করতে ভুলো না, হঠাৎ বৃষ্টি নামে ওখানে। তো এই কয়েকটা পয়েন্টস খুব মানে আমি রিয়েলাইজ করেছি আর কি থ্রু আউট দ্য ট্রিপ। তো আমরা এখানে শেষ করছি ভিডিওটা। এন্ড অলসো বাকি যে আমাদের ভিডিওস গুলো আছে, শর্টস গুলো আছে, প্লিজ ডু চেক দেম আউট। উইল কন্টিনিউয়াসলি পোস্ট, আমাদের প্ল্যানিংস আছে, কিছু কিছু ভ্লগস আমরা প্ল্যান করে রেখেছি কয়েকটা জায়গা, কারণ আমরা ঘোরাফেরা করতে থাকি, উই ট্রাভেল এ লট, উই ইট আউটসাইড এ লট, মানে ছোটখাটো কিছু করতেই থাকি। তো আমরা পোস্ট করতে থাকবো রেগুলারলি, কি প্লিজ ডু সাপোর্ট আস। নতুন নতুন করছি তো একটু দু একটা জায়গায় ভুল হচ্ছে, একটু একটু প্লিজ সরি। তো আমরা চেষ্টা করব, শিখছি যে আরো আপকামিং ব্লগস যাতে আরো ভালো হয়। But we plan to stay raw and natural, মানে nothing would be fake in front of the camera. And একটু ইনফরমেটিভই করতে চাইছি, ট্রাভেল প্ল্যানস গুলো যাতে মানে বাকি সবার দেখে একটু হলেও এখান থেকে আইডিয়াস নিতে পারে। সো আর কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে প্লিজ তোমরা লিখে দিও, আমরা রিপ্লাই দিয়ে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে আর কিছু যদি আমরা মিস করে থাকি বা কিছু যদি জানতে চাই। সো টিল দেন, বাই।